হরে কৃষ্ণা। বৃন্দাবনের নিধিবনের কথা আপনারা হয়তো অনেকে শুনেছেন। তো আজ আমরা আলোচনা করব বৃন্দাবনের নিধিবনে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে। শোনা যায় ভগবান আজও নাকি ওখানে প্রতিদিন রাতে রাধারানীর সাথে রাসলীলা করতে আসেন, এবং এটি নাকি কোনো মানুষের পক্ষে দেখা অসম্ভব, কারণ এটি হচ্ছে ভগবানের দিব্য জগতের দিব্য লীলা। তাই কোনো সাধারণ মানুষ বা জীবের পক্ষে এই লীলা দেখা কার্যত অসম্ভব। তো এইরকমই ভগবানের এক প্রিয় ভক্ত তার গুরুদেবের কাছ থেকে নিধিবনের ঘটনা শোনেন, এবং নিধিবনের ঘটনা শোনার পর তার নিধিবনের ঘটনা কার্যত বিশ্বাস হতো না। তাই সে বৃন্দাবন আসার চেষ্টা করেন। তো একদিন রাধারানীর কৃপায় তিনি বৃন্দাবন আসার সুযোগ পেয়ে যান, এবং তিনি বৃন্দাবনে আসার পর নিধিবনে আসেন। সেখানে আসার পর তিনি একটি গাছের আড়ালে লুকিয়ে পড়েন রাত্রিবেলা ভগবানের রাসলীলা দেখার জন্য। কিন্তু তাকে ওখানকার পূজারী দেখতে পেয়ে যায়। তারপর সেখান থেকে তাকে ওই দিন বার করে দেয়া হয়, এবং পরের দিন ওই ভক্তটি আবারও আসেন নিধিবনে, এবং সেখানে একটি গাছের আড়ালে আবারও তিনি লুকিয়ে পড়েন। কিন্তু সেই দিন তাকে কেউ আর দেখতে পাননি। পরদিন সকালবেলা নিধিবনের যখন গেট খুলে সেবিকারা প্রবেশ করেন, তখন দেখেন নিধিবনে ওই ব্যক্তিটি অচৈতন্য অবস্থায় পড়ে আছে, এবং জ্ঞান ফেরার পর তিনি চুপ করেছিলেন, কোনো কথা বলতে পারছিলেন না। এই খবরটি পৌঁছায় তার গুরুদেবের কাছে। বৃন্দাবনেই ছিল তার গুরুদেবের আশ্রম। তারপর তার গুরুদেব তাকে তার আশ্রমে নিয়ে যান, এবং একদিন ওই ভক্তটি তার গুরুদেবকে ইশারা করেন একটি পেন ও খাতা দেওয়ার জন্য, তিনি কিছু বলবেন। তারপর তার গুরুদেব তাকে একটি পেন ও খাতা দেন, এবং তারপর তিনি স্নান করতে বেরিয়ে যান। স্নান করে ফিরে এসে তিনি দেখেন ওই ভক্তটি মারা গেছে, এবং ওই খাতাটিতে তার গুরুদেবকে উদ্দেশ্য করে তিনি কিছু লিখে যান, যেখানে তিনি বলছেন যে আপনার কাছে আমি নিধিবনের ঘটনা শোনার পর তার নিধিবনের ঘটনা বিশ্বাস হয়েছিল না, এবং তারপর ওই রাতে তিনি নিধিবনে ভগবানকে দেখেন। ভগবানকে দেখার পর তার মনে হয় যে এই জগতে তার আর চাহা পাওয়ার কিছুই নেই। ভগবানের রূপ দেখার পর জগতের সমস্ত কিছু তার কাছে তুচ্ছ মনে হয়, এবং তাই তিনি দেওয়ালে আঘাত দিয়ে নিজের প্রাণ ত্যাগ করলেন। এবং তার ওই লেখাটি ছিল বাংলা ভাষায় লেখা, কারণ ওই ভক্তটি ছিল একজন বাঙালি। তো মথুরার সরকারি সংগ্রহশালায় আজও তার ওই চিঠিটি সংরক্ষিত করা আছে। হরে কৃষ্ণা।